শাকিব খানের সঙ্গে র্যাম্পে হেঁটে আবারও প্রেমের গুঞ্জন নিয়ে শঙ্কায় আছে নাকি পূজা চেরি? এই ভিডিওগুলো দেখে ভাবা বোধহয় ঠিক হবে না পরি এবং মিমের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, কারণ দুজনের কথায় তো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আবার কি প্যাচটা লাগলো সেটাও একটু অবাক করার মতো। আরে একটু দাঁড়ান, চালাকের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশনগুলো দেখেছেন তো? যে টি শার্টগুলোর কোয়ালিটিতে কোনোই ছাড় নেই, ফ্যাব্রিক তো প্রিমিয়ামই, ইনফ্যাক্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিংও অনেক ইউনিক। এবং চালাকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর নিচেই। প্রথমে আসি পরি আর মিমের কাছেই। ভাই, শুক্রবারে র্যাম্প শোতে পরিমণির কিছু কিছু কাণ্ড তো সবার নজরে এসছে এবং অনেকে এটা নিয়ে হাসাহাসি বা মজাও নিচ্ছে। বিষয়টা হলো, শাকিব খানের সঙ্গে ইন্ডাস্ট্রির আরও নায়িকারা ছিল এবং ওখানে পরিমণিও ছিল। তো শাকিব খান যখন নায়িকাদের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় দেখা যায় পরিমণি হয়তো শাকিবকে নিয়ে আগেই র্যাম্পে হাঁটার চেষ্টা করছিল, বাট শাকিব খান বাকি নায়িকাদের জন্য ওয়েট করেছিল। এটা একটা গেল। তারপর আরেকটা ইনসিডেন্ট দেখা যায়, ওই র্যাম্পে হাঁটার সময় কিছু একটা সিকোয়েন্সের তালগুলোর কারণে শাকিব খান একটু আটকিয়ে যায় এবং এরপর পরিমণি আস্তে করে ঘুরে যেয়ে শাকিব খানের আবার পাশে গিয়ে দাঁড়ায়, বাট শাকিব খান হাঁটতে হাঁটতে আবার থেমে গিয়ে পরীকে আগে যেতে দেয়, তারপর সে বাকি নায়িকাদের সঙ্গে হাঁটে। যাই হোক, এইসব বিষয়গুলো দেখে কেউ কেউ বলছে শাকিব খানের অ্যাটেনশন নেওয়ার বোধহয় পরি একটু বেশি চেষ্টা করছিল, বাট শাকিব খান বিষয়টা বোধহয় একটু সাইড দিয়ে এড়িয়ে গেছে টেকনিক্যালি। হোয়াট এভার, ওই র্যাম্প শোতে এই ঘটনা ছাড়াও আরেকটা বিষয় দেখে সবাই চমকে গিয়েছিল। সেটা হচ্ছে পরি এবং মিম এই দুজন একসঙ্গে কি সুন্দর কুশল বিনিময় করছে, একজন আরেকজনকে হাক দিচ্ছে, ইভেন র্যাম্পে হাঁটার সময় তারা দুজনের দিকে তাকিয়ে কি সুন্দর হাসাহাসি করছে। এখন অনেকেই নিশ্চয়ই জানে, যখন শরীফুল রাজ পরিমণির হাজব্যান্ড ছিল, সেই সময় দামাল এবং পরাণ মুভি করার সময় মুভি প্রচারের কাজে মিম এবং রাজের কিছু কিছু ইনসিডেন্টের জন্য পরিমণি মিমকে অপদস্থ করে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছিল। সো এত বছর পর তাদের দেখা হলো, এখন তারা একজন আরেকজনকে হাগও করছে। সবাই ভাবছিল যে যাক, সব বোধহয় ঠিকঠাক হয়ে গেছে। ইনফ্যাক্ট বিদ্যা সিনহা মিম তিনি নিজেও গণমাধ্যমে জানান যে পরিমণি তাকে জড়িয়ে ধরে এটাও বলেছে, আমার উপর রাগ রাখো না, যা হওয়ার হয়েছে ভুলে যাও, সব কিছুর জন্য আমি সরি। এবং মিম এটাও জানায় এসব কথা শোনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, কিন্তু পরি যখন তাকে এসে জড়িয়ে ধরে তখন ওই সময় সাবিলা নূর, তানজিদ তিশা সহ সবাই বিষয়টি দেখেছে। ইনফ্যাক্ট মিম এটাও জানায় মঞ্চে ওঠার আগে, অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও পরিমণি তাকে জড়িয়ে ধরে এবং বারবার একই কথা বলে, আমার উপর রাগ রেখো না, সব কিছুর জন্য আমি সরি। বাট মিম এই কথা বললেও পরিমণি বলছে উল্টো কথা। পরিমণিকে জিজ্ঞেস করা হয় আপনি সত্যি মাপ চেয়েছেন কিনা, তখন তিনি গণমাধ্যমে বলেন, আমি সরি, ওসব কথা মনে রাখো না, এমন কথা কখন হলো? আমার খুব জানার ইচ্ছা কে শুনেছে, কারো কাছে এটার কোনো ভিডিও আছে, কেউ কি বলতে পারবে? এটা কি স্বপ্নে হয়েছে নাকি আবার? তবে পরিমণি এটা বলে, এটা ঠিক, মিমের সঙ্গে আমার কয়েকবার হাত দেওয়া নেওয়া হয়েছে এবং একজন শিল্পী হিসেবে তিনি জড়িয়ে ধরতেই পারেন, এইটুকু সৌজন্য তো দেখাতেই পারেন। তার মানে কি মিম বলছে এক কথা, পরি বলছে আরেক কথা? আসলে কি তাহলে সবকিছু ঠিকঠাক হয়নি? যাই হোক, ওই ঢাকা ফ্যাশন ডেতে আরেকটা ইনসিডেন্ট কি ঘটে, র্যাম্পে শাকিব খান পূজা চেরিও হাঁটে। এখন অনেকেই জানে, বছর 3 আগে গোলি মুভির সময় গুঞ্জন উঠেছিল শাকিব এবং পূজা চেরি প্রেম করছে এবং গুঞ্জনের মাত্রাটা এতটাই বেড়ে গিয়েছিল যে পূজা চেরি ধর্ম চেঞ্জ করে শাকিবকে বিয়ে করছে এমন জিনিসও মাথাচাড়া দিয়েছিল। এরপর তাদের দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং সবকিছু যখন ঠান্ডা হয়ে যায়, তখন হঠাৎ করে র্যাম্পে শাকিব এবং পূজাকে দেখে অনেকে এক্সাইটেড হয়ে যায় এবং পূজাকে এখন জিজ্ঞেস করা হয় যে শাকিবের সঙ্গে র্যাম্পে হাঁটা হলো, এরপর কি প্রেমের যে গুঞ্জনটা সেটা আবার মাথাচাড়া দিবে বলে মনে হয় না? এবং পূজা চেরি জানায় তিনি জানেন এই গুঞ্জনটা আবার মাথাচাড়া দিবে এবং তার এই শঙ্কাটাও রয়েছে এবং তিনি এই র্যাম্পে হাঁটার দিন থেকে এইসব কথাগুলো শুনছেন। তবে পূজা এখন জানায় এসব গুজব রটনা তিনি এখন আর মাথায় নিচ্ছেন না, গায়েও মাখাচ্ছেন না, কারণ এসব নিয়ে ভাবলে কাজ করতে পারবে না। আর তাছাড়া দর্শকও এখন বুঝে আগের ঘটনা সব ভুয়া ছিল। তাই পূজার কথা হচ্ছে, নতুন করে গুজব উঠলেও দর্শককে সেটা বিশ্বাস করানো যাবে না।